পৃথিবী আমাদের নীল গ্রহ, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং অতুলনীয় বিস্ময়ের এক আধার। তবে এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এমন কিছু স্থান যেগুলো বিজ্ঞান, ইতিহাস এবং মানুষের কল্পনা শক্তির বাইরেও এক রহস্যময় জগৎ তৈরি করে রেখেছে। এই স্থানগুলো প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত মানবজাতির কৌতূহলকে জাগ্রত করেছে, কারণ এই জায়গাগুলোর অনেক ঘটনা আজ অবধি অমীমাংসিত। আমাদের আজকের এই পর্বে আলোচনা করব পৃথিবীর কিছু ভয়ঙ্করতম এবং রহস্যময় জায়গা সম্পর্কে। জাপানের টোকিও থেকে 100 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেনিন আইল্যান্ডের অন্তর্গত কিছু বিপজ্জনক সামুদ্রিক এলাকা ডেভিল সি বা শয়তানের সাগর নামে পরিচিত। এই অঞ্চল প্রচণ্ড ভূমিকম্প প্রবণ এবং আগ্নেয়গিরির সৃষ্টি হয়, যে কারণে এই জায়গায় কম্পাসের চৌম্বকও কাজ করে না বিদায় নাবিকদের নানাবিধ সমস্যায় পড়তে হয়। ডেভিল সি পৃথিবীর 12টি ভাইলেবার্টিসিস অঞ্চলের একটি। যে অঞ্চলে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষমতা প্রচণ্ড থাকে সেই অঞ্চলকে ভাইলোবার্টিসিস অঞ্চল বলা হয়। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান 40,000 সেনাসহ জাপান আক্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু কুবলাই খানের সেনারা ডেভিল সি অঞ্চলে গিয়ে ভ্যানিশ হয়ে যান। অতীতে অনেক জাহাজ এই অঞ্চল থেকে নিখোঁজ হয়ে গেছে। জাপান সরকার এই অঞ্চলে নৌ চলাচল নিষিদ্ধ করেছেন। জাপানের সংস্কৃতিতে এই অঞ্চলকে মা নৌ উমি বলা হয়, যার অর্থ ডেভিল সি বা শয়তানের সাগর। ডোর টু হেল বা জাহান্নামের দরজা হলো তুর্কমেনিস্তানের কারাকম মরুভূমির একটি প্রাকৃতিক গ্যাস গর্ত, যা 1971 সাল থেকে অবিরত জ্বলছে। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা গ্যাস উত্তোলনের উদ্দেশ্যে এই জায়গাটি খনন করেছিলেন, কিন্তু দুর্ঘটনাবশত গ্যাস ক্ষেত্রটি ধসে গিয়ে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়। এই গ্যাস ক্ষেত্রে অধিক পরিমাণের মিথেন গ্যাস থাকায় বিশাল অগ্নুৎপাতের সৃষ্টি হয়। তখন সৃষ্টি হওয়া অগ্নুৎপাত আজ অবধি দাও দাও করে জ্বলছে। মাঝে মধ্যে এই অঞ্চলের তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যে কারণে এই মরুভূমিতে মানুষ কিংবা অভয়ারণ্য টিকতে পারে না। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এই জায়গাটি স্থানীয় মানুষদের কাছে জাহান্নামের দরজা বা ডোর টু হেল নামে পরিচিত। আপনি সাঁতার কাটতে জানেন না, কোনো সমস্যা নেই। কোনো ধরনের লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে না পারলেও আপনি ডিপ সিতে দিব্যি বেঁচে থাকতে পারবেন। এমনকি ডিপ সির কোনো স্থানে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ডিপ সির পানির লবণাক্ততা 33%, যা সাধারণ সমুদ্রের পানির তুলনায় 9 গুণ বেশি। পানিতে তীব্র পরিমাণ লবণ থাকায় ডিপ সিতে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না। ডিপ সিতে কোনো অভয়ারণ্য কেন টিকতে পারে না বা কেউ কেন ডুবে না, তার সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি, যে কারণে বিজ্ঞানীদের মনে এক রহস্যের জন্ম দিয়েছে মৃত সাগর বা ডিপ সি। চিলির মূল ভূখণ্ড থেকে প্রায় 3700 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ইস্টার্ন আইল্যান্ড অবস্থিত। ইস্টার্ন আইল্যান্ড মূলত বহির্বিশ্বের নিকট বিখ্যাত হয়ে উঠেছে তার অদ্ভুত কিছু মূর্তির কারণে। ধারণা করা হয় এই মূর্তিগুলো 13 থেকে 15 শতকের মধ্যে তৈরি করা হয়েছিল। এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল রানু রারাকো নামের এক আগ্নেয়গিরির পাশ থেকে। প্রতিটা মূর্তির দৈর্ঘ্য প্রায় 33 ফুট এবং ওজন প্রায় 90 টন। তবে প্রশ্ন হচ্ছে, প্রায় 700 বছর আগে তৈরি এত বড় বড় প্রায় 900টি মূর্তি সমগ্র দ্বীপ জুড়ে কোনো প্রযুক্তির ব্যবহার ছাড়া কীভাবে নিখুঁতভাবে বসানো হয়েছে? অনেক গবেষক ধারণা করেছেন এই মূর্তিগুলো দড়িতে বেঁধে স্থানান্তরিত করা হয়েছে। আবার রাপা নুইয়েদের সংস্কৃতিতে উল্লেখ করা আছে এই মূর্তিগুলো হেঁটে হেঁটে বর্তমান স্থানে স্থানান্তরিত হয়েছে। ইস্টার্ন আইল্যান্ডের মূর্তিগুলো আজও এক রহস্য হয়ে আছে। বারমুডা ট্রায়াঙ্গেল হলো পৃথিবীর অন্যতম একটি রহস্যময় জায়গা, যা শয়তানের ত্রিভুজ নামে পরিচিত। এটি আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকৃতি এলাকা, যেখানে অগণিত জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেল মায়ামি, বারমুডা আইল্যান্ড এবং পুয়ের্তো রিকো এই 3টি প্রধান স্থানের মধ্যবর্তী একটি কাল্পনিক ত্রিভুজ। বারমুডা ট্রায়াঙ্গেল আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে 1945 সালে ফ্লাইট 90 নামের একটি মিশনের 5টি বোমারু বিমান নিখোঁজ হয়ে যাওয়ার পর। বিগত দশকগুলোতে বারমুডা ট্রায়াঙ্গেলে একাধিক বিমান এবং জাহাজ নিখোঁজ হয়ে গেছে। তবে অনেক গবেষক ধারণা করেছেন এই এলাকায় বিনগ্রহীদের প্রভাব রয়েছে। আবার কিছু গবেষণায় উঠে এসেছে অনেক কোম্পানি বীমা দাবির আশায় এই অঞ্চলে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায়। কারণ যাই হোক, বারমুডা ট্রায়াঙ্গেল আজও এক রহস্য হয়ে আছে।